ম্যাডাম, আপনার তো দেখছি ফুর্তির শেষ নেই। হ্যাঁ, তাহলে প্রমাণ হয়ে গেল তো যে ফুর্তি করার জন্যই আপনি বাড়ির থেকে গয়নাগুলো চুরি করেছেন আর সেটা এনে এখানে বিক্রি করতে চাইছেন। বাবা, আপনার তো দেখছি গুণের একেবারে ঘাট নেই। বেশ, আপনি সেই আমাকে চোরই ভাবছেন তো? ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব যে আমি চোর নই। যার গয়না সে একদিন নিজে এসে বলে যাবে। আমি যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? যে পুলিশের নাম শুনলেন অমনি ভয় পেয়ে গেছেন, তাই তো? আমি তো আপনাকে আমার নাম ঠিকানা সব দিয়ে গেলাম। যদি পুলিশ দিয়ে সত্যি ধরিয়ে দিতে হয় তাহলে এই ঠিকানায় পাঠিয়ে দেবে। আপাতত আমাকে কলেজের ভর্তির চেষ্টাটাই করতে হবে। আসি। এই যে দুই বোন মিলে আর কত নয় ছয় করবে শুনি? আগে তবু একা ছিল, এখন আবার সুগ্রীবের দোসর জুটেছে। আমাদের সংসারটাকে একেবারে উচ্ছন্নে পাঠাচ্ছে। না না, সত্যি সত্যি সত্যি, তুমি এত বড় অন্যায়টা কি করে করলে বলো? এতটা সাহস তোমার? না না, সত্যি দেখছি তোমাদের দুই মেয়েকেই তোমাদের বাবা মানুষ করতে পারেনি। তুমি যে গয়নাটা নিয়ে যাচ্ছ সেটা একবার বলার পর্যন্ত প্রয়োজন মনে করলে না? না, একটা পারমিশন নেওয়ার তো প্রয়োজন আছে, সেটাও তোমাদের প্রয়োজন হলো না। আমি একটা জিনিস যদি বুঝতে পারছি না, আমরা গার্জেনরা এখানে কি করতে আছি? কি করতে? মানে এতটা উপেক্ষা করার সাহস তোমায় কে দিল? কে দিল তোমাকে? চুপ করে আছো কেন, বলো। শোনো, আমি তোমার পায়ে ধরি, তুমি মোহরের কোনো ক্ষতি করো না, ওর কোনো ক্ষতি করো না তুমি, লক্ষ্মীটি। বোনের জন্য একেবারে দরদ উঠলে উঠছে। তোমার বোন আমাদের ক্ষতি করে ছেড়ে দিচ্ছে আর আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না, এই তো? আমি ওর কলেজে যাবো আর গিয়ে জানাবো যে ঠিক কি ধরনের মেয়েকে ওরা অ্যাডমিশন দিতে চলেছে। খবরদার বলছি, তুমি কিন্তু ওর কলেজে যাবে না। কলেজে তো আমি যাবই তিতির, আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, রাইট? আমি কলেজে যাব আর গিয়ে প্রথমে আমি ওর এগেনস্টে কমপ্লেন করব, কারণ আমি চাই না ও এখানে পড়ুক, আমি চাই না ও কলকাতায় থাকুক, আমি চাই ও যেখানকার জিনিস সেখানে ফিরে যাবে। আমি তোমাকে বারবার বারণ করছি, তুমি কিন্তু কলেজে যাবে না। কলেজে গিয়ে তুমি ওর নামে কিচ্ছু বলবে না। আমি কি তোমার আঁচলে বাঁধা নাকি যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? যাও, নিজের কাজে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা বাবা, তাড়াতাড়ি যা। ওই জিনিসটা উদ্ধার করে আমাদের জানা যে অ্যাটলিস্ট উদ্ধার করতে পেরেছিস। আমি যাচ্ছি। কোনো বিশ্বাস নেই বাবা, ভয়ঙ্কর ডেঞ্জারাস মেয়ে। আমি দেখছি। তুই যা 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 যা। ডেঞ্জারাস মেয়ে নয় তো কি? হ্যাঁ, নিজের বাবা পর্যন্ত বের করে দিয়েছে, এখন আমাদের ঘাড়ে চেপেছে। সত্যি কবে যে এই মেয়ের থেকে মুক্তি পাবো রে বাবা, কে জানে। শোনো বৌমা, তোমাকে আমি বলে দিচ্ছি, এই মেয়েকে কিন্তু আমরা বেশি দিন এই বাড়িতে রাখতে পারবো না। না, তুই ভাবো, বিপদে পড়ে তুই একটা আশ্রয় চেয়েছিস, আশ্রয় পেয়েছিস, সেখানে কোথায় ভালোভাবে ভদ্রভাবে থাকবি? তা নয়, আসতে না আসতে একবারে গয়না চুরি করে নিয়ে দোকানে বিক্রি করতে চলে গেল। কি অদ্ভুত কাণ্ড। নিয়ে গেছে বলবেন না বাবা, গয়নাটা আমি ওকে দিয়েছি, এতে মোহরের কোনো দোষ নেই। এই চুপ করো তুমি। তুমি বা ওকে দাও কি করে? তোমার এত সাহস হয় কি করে? অসভ্য মেয়ে কোথাকার। কি আছে? স্যার, আমি অ্যাডমিশনের জন্য এসেছিলাম সেকেন্ড ইয়ারে। আমি সিলেক্টেড হয়েছি। আজ 11টার সময় আমাকে আসতে বলা হয়েছিল। আর আপনারা যে মেল পাঠিয়েছিলেন সেই মেলের হার্ড কপিও রয়েছে আমার কাছে। দেখি তোমার ডকুমেন্টস। $21,352 লাগবে টোটাল। স্যার, আমি তো স্কলারশিপে পড়ি। সে খবরটা আমি জেনেছি আগে। দেখো, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, তুমি স্কলারশিপে পড়লেও ইনিশিয়ালি টাকাটা তোমাকে দিতে হবে, তারপর তোমার স্কলারশিপ থেকে পরে কাটা যাবে। স্যার, আমি বলছিলাম আমাকে যদি একটা দিন সময় দিতেন,
মানে 11টার মধ্যে আমি টাকা দিতে পারবো না। দেখো, আমার কাছে তো সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই। আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে সেটাই বলছি। তুমি টাকাটা না দিলে আমি ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবো না। তুমি বরঞ্চ এই ফর্মটা সই করো। আমি ফর্মটা সই করে কি করব? আমার কাছে তো কোনো টাকা নেই। তাহলে তো ভর্তির কোনো সম্ভাবনা নেই। আপনি একটু বুঝে দেখুন না, আমি তো আপনাকে ভুল বলছি না কিছু। আমি তো স্কলারশিপেই পড়ি। আমার স্কলারশিপের সমস্ত কাগজপত্র এই ফাইলের মধ্যেই আছে। আমি তো টাকাটা পাবোই। এখানে ব্যাংক অ্যাকাউন্ট করে আমাকে টাকাটা শিফট করতে হবে, সেই ফর্মালিটিগুলো করতে হবে। আর আমার ওখানে যে অ্যাকাউন্ট আছে সেটা ক্লোজ করতে হবে। দেখো, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আমি কি পারবো সেটা আমি তোমাকে জানিয়েছি। দেখো, আমার কাছে ইনস্ট্রাকশন আছে, আমি তো ইনস্ট্রাকশনের বাইরে যেতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে ডিরেক্টরদের কাছ থেকে একটা নোট নিয়ে আসতে হবে। তোমার ওই অ্যাডমিশন ফর্মের ওপর যদি ওনারা কোনো কিছু লিখে দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাকে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন রেজিস্টারটা দিন। হ্যাঁ স্যার। এটা কি রেডি আছে? হ্যাঁ, একটু পরে আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি জানতে চাই যে কটা সিট ফাঁকা আছে আর প্রতিটা ডিপার্টমেন্টে কতজন ভর্তি হয়েছে তার লিস্টটা কি আপনি দিতে পারেন আমাকে? এক মিনিট স্যার। স্যার, আপনাকে আমি ঘন্টা খানেকের মধ্যে রেডি করে পাঠিয়ে দিচ্ছি। আসলে আমি দেখতে এসেছি তুমি এখানে অ্যাডমিশন নিতে এসেছো কি না। নাও এবার অ্যাডমিশন। দেখি এতগুলো টাকা তুমি এক রাতের মধ্যে কোথা থেকে জোগাড় করতে পেরেছো। ওই তো উনি একজন ডিরেক্টর, কথা বলো না ওনার সঙ্গে। স্যার, স্যার একটু শুনবেন? কি ব্যাপার? একটা কথা ছিল স্যার। আবার কি কথা? স্যার, আমি কাল সিলেক্টেড হয়েছি আর আজ 11টার মধ্যে আমার ভর্তি হতে আসার কথা ছিল। এখন তো 11:05। আপনি এখনো ভর্তি নিচ্ছেন কিভাবে? না স্যার, ও 11টা বাজতে 10-এই এসছে, লাইনে দাঁড়িয়েছিল, ওর কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেছে। তাহলে ওনাকে ভর্তি করে নিন, আমাকে ডাকা ডেকে কি আছে? স্যার, অন্য একটা কথা ছিল। তোমার সাথে তো আমার অন্য কোনো কথা নেই। অন্য কি কথা? তুমি অ্যাডমিশন নিতে এসছো, ফর্মালিটি মেনটেন করে অ্যাডমিশন নাও, বাস। স্যার, অ্যাডমিশনের ব্যাপারেই। এক্স্যাক্টলি, সেটাই তো বলছি। অ্যাডমিশনের ব্যাপারে আবার কি কথা? উনি আমার ভর্তির জন্য 21,352 টাকা চাইছেন, কিন্তু স্যার আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। আমি কালই আপিল করেছিলাম স্যার, যেন আমার স্কলারশিপের থেকে টাকাটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আসলে আমি তো স্কলারশিপে পড়ি, আমি এতগুলো টাকা কোথায় পাবো স্যার? আমি জোগাড় করে উঠতে পারিনি স্যার। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আচ্ছা ভাই, এইখানে অ্যাডমিশন হয় না? হ্যাঁ। ওই তো মোর। টাকা না নিয়ে এলে অ্যাডমিশন হবে না। আমি এ ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। প্লিজ স্যার, আমি যদি ভর্তি না হতে পারি তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। এত কষ্ট করে এত দূর এসে যদি ভর্তি না হতে পারি। শোনো, এক কথা আমি বারবার বলি না। স্যার, আমাকে একটু দয়া করুন। আপনি আপনি আমাকে অ্যাডমিশনের জন্য একটু হেল্প করুন। আপনি একবার লিখে দিলে ওরা আমাকে ভর্তি নিয়ে নেবে। আমি আপনার পায়ে পড়ছি স্যার। হোয়াট দ্য হেল? স্টপ ইট। এটা কোনো নাটকের জায়গা নয়, এখানে সব যাত্রাপালা চলবে না। জাস্ট গেট লস্ট। হ্যাঁ, এখানে নিয়ম মেনে কাজ হয়, নিয়মের বাইরে এখানে কোনো কাজ হয় না। আচ্ছা, আপনি এতক্ষণ বের করছেন কেন? ও যখন ক্রাইটেরিয়া মিট আপ করতে পারেনি তখন ওকে বার করে দিন। কেন, বাইরে দারোয়ান নেই? স্যার, আমার একটা কথা বলার ছিল। মানে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি এই কলেজ অথরিটিদের মধ্যে একজন নিশ্চয়ই। গৌরব দা? কেন এসেছি বুঝতে পারোনি? আপনার পরিচয়? হ্যাঁ, আমি এই মেয়েটির দিদির হাজবেন্ড। আমার নাম গৌরব। শুনুন,
আমাদের এখানে কোনো ওই উমেদারি টুমেদারি চলে না। এটা কলকাতা একটা রেপুটেড কলেজ। আপনি যদি কলকাতায় থাকেন বা জানেন তাহলে নিশ্চয়ই জানবেন। 100 বার জানি স্যার, 1000 বার জানি, আমি কোনো উমেদারি করতে আসিনি। আমি সম্পূর্ণ একটা অন্য ইনফরমেশন দিতে এসেছি আপনাকে। আপনার কাছ থেকে আমি কোনো ইনফরমেশন পেতে পারি? কি ইনফরমেশন পেতে পারি বলুন তো, যেটা আমার কাজে লাগবে? এই মেয়েটার ভর্তির ব্যাপারেই বলছিলাম আর কি। আচ্ছা, আপনাকে তো ক্লিয়ারলি বললাম এখানে কোনো উমেদারি চলে না। আপনি ভুল করছেন স্যার। আমি এর ব্যাপারে এর ভর্তির ব্যাপারে কোনো রকম উমেদারি করতে আসিনি। আমি আপনাকে উল্টে সাবধান করতে এসেছি আপনি যেন এই মেয়েটিকে এই কলেজে ভর্তি না নেন স্যার। তার মানে মোহর এই কলেজে ভর্তি হবে না। টাকাই তো সব কিছু না। টাকা তো আমার মেজদার কাছেও আছে, মেজদা দিয়ে দিতে পারে, কিন্তু টিসির কি হবে? মোহর, এই নাও তোমার টিসি। চলো 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 পাল্টাই।